এক গ্রামে কালু নামে এক লোভী ধাবাওয়ালা থাকতো। গ্রামে একমাত্র তারই ধাবা ছিল। এ কি, মটন পেট ভরে খেয়ে আর টাকা দেবার সময় আধা টাকা দিচ্ছ? আরে, আমি তো তোমার রোজকার গ্রাহক। কালকেই এসে পুরো টাকা দিয়ে দেব। কোথাও পালিয়ে যাচ্ছি না। না না, আমার এখানে বাকি চলে না। তোমাকে আজ বাকি দেব তো গ্রামবাসীরা কাল থেকে বাকি খেতে চাইবে। তুমি রোজ আসো, কিন্তু তবুও আমার আজই পুরো টাকা চাই ভাই। একদিন দেখো, তোমার এই অহংকার আর ব্যবহারের জন্য তোমার ধাবা বন্ধ হয়ে যাবে। আমারই দোকানে দাঁড়িয়ে আমাকেই অভিশাপ দিচ্ছ? এখান থেকে যাও, না হলে খুব মারবো। কালু এইভাবেই লোকেদের সাথে খারাপভাবে কথা বলতো। গ্রামের একটাই ধাবা, আর কালু অনেক বড়লোক ছিল বলে লোকেরা তাকে কিছুই বলতো না। বড় আশা নিয়ে অমল আর বিনা নামে দুই বড়বউ সেই গ্রামের দিকে যাচ্ছে। এই গ্রামের প্রধান আমাদের কেন সাহায্য করবে? আমার বাবার সে অনেক ভালো বন্ধু। তারপর দুজনে গ্রামের ভেতরে যাচ্ছিল। তখনই তাদের নজরে পড়ে একটা ধাবা। এটা ছিল গ্রামের একমাত্র ধাবা। দুজনে ধাবাটা দেখে। তারপর তারা গ্রামের ভেতরে চলে যায়। গ্রামের মাঝে বটতলায় কিছু লোক কথা বলছিল। তারা সেখানে যায়। আরে কাকা, এই গ্রামের প্রধানের বাড়ি কোন দিকে? তারপর লোকগুলো অমলকে প্রধানের বাড়ির রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু বাবা, এই গ্রামে তোমাকে তো আগে কখনো দেখিনি। কাকা, আমার গ্রামে খরায় প্রচণ্ড জলের সমস্যা দেখা দিয়েছে। চাষবাস করা যাচ্ছে না, এই জন্যই বাইরে কাজের খোঁজে এসেছি। আচ্ছা, এই ব্যাপার। যাও যাও, প্রধান খুব ভালো, তোমার সাহায্য করবে। তারপর তারা প্রধানের বাড়ির দিকে যায়। নমস্কার প্রধান মশাই। হ্যাঁ নমস্কার। বলো ভাই, কি সমস্যা? আচ্ছা আগে বলো, কে তোমরা? আরে প্রধান মশাই, আমি অমল। আমার বাবার নাম হরিরাম, যে বিয়েতে রান্না করে। ও বাবা অমল, তুমি? তোমাকে কত ছোট দেখেছিলাম। হরিরাম কেমন আছে? বাবা ভালো আছে প্রধানবাবু। এটা কে, বৌমা নাকি? তারপর অমল তার বউয়ের সাথে প্রধানের পরিচয় করায়। খুব ভালো করেছো তোমরা এসেছো, আমার খুব ভালো লেগেছে। তোমার বাবার সাথে আমার অনেক দিনের বন্ধুত্ব। চলো বাড়ির ভেতরে চলো। তারপরে বাড়ির ভেতরে গিয়ে তারা কথা বলে। বলো বাবা, কেন আসতে হলো? গ্রামে হঠাৎ খরায় জল কমির কারণে ভুখমারির মতো অকাল এসেছে। এই কারণে আমি এখানে কাজের খোঁজে এসেছি। এই কথা শুনে প্রধান অবাক হয়ে যায়। আরে তোমার বাবা ঠিক আছে তো? হ্যাঁ, বাবা ঠিক আছে। আর আমি এখানে কাজ করে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেব। আর গরমকাল চলে যেতেই আমি গ্রামে ফিরে যাব। তখন আবার চাষবাস করব। আচ্ছা, তা বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি? প্রধানমশাই, আমাদের এখানে থাকার ব্যবস্থা আর একটা কাজের জোগাড় যদি করে দিতেন তাহলে অনেক উপকার হতো। প্রধান কিছুক্ষণ ভাবে, তারপর বলে, দেখো, তোমার বাবা তো খুব ভালো রান্না করতে পারে। মনে হয় তুমিও ভালো রান্না করতে পারো, তাই তো? হ্যাঁ, খাবার বানাতে পারি। তাহলে তুমি গ্রামের একটা ধাবা আছে, সেখানে কাজ করতে পারো আর গ্রামবাসীদের বুঝতে পারো। আর তারপর যদি তোমার মনে হয়, তুমি নিজের দোকান খুলে নিও। হ্যাঁ প্রধানমশাই, আমি গ্রামে ঢোকার সময় একটা ধাবা দেখেছিলাম। কিন্তু সাবধান, ওই লোকটা খুব লোভী, ওর থেকে একটু বেঁচেই থেকো। তার পরদিন সকালেই অমল কালুর ধাবায় যায়। দাদা, আমি পাশের গ্রাম ধুবুলিপুর থেকে এসেছি। আমি রান্না করতে পারি। আমার কাজের খুব প্রয়োজন। আপনার ধাবায় রাঁধুনির দরকার আছে? জায়গা খালি তো আছে, কিন্তু তুমি কি কি রান্না করতে পারো? আমার এখানে মটন চাওয়াল আর ডাল ভাত পাওয়া যায়। আমি আর আমার বাবা বিয়ে বাড়ির খাবার রান্না করি। আমি কলকাতা ফেমাস চিকেন কারি আর কলকাতা ফেমাস তড়কা ডাল রান্না করতে পারি। আপনি একবার আমার হাতে বানানো খাবার খেয়ে দেখুন। আপনার যদি ভালো না লাগে তাহলে আমাকে রাখবেন না। ঠিক আছে, আজ তুমিই খাবার বানাও। যদি তোমার খাবার লোকেদের পছন্দ হয়
তাহলে আমি তোমাকে কাজে রেখে নেব। ঠিক আছে দাদা, আমি খুব ভালো বানাবো, আপনি দেখুন শুধু। তারপর অমল খাবার বানাতে শুরু করে। একদিকে সে কলকাতা স্পেশাল চিকেন বানায় আর অন্যদিকে তড়কা ডাল বানায়। কিছুক্ষণেই খাবার তৈরি হয়ে যায় আর খাবারের গন্ধ খুব ভালো আসে। আরে বাহ, গন্ধ তো খুব ভালো আসছে। এবার শুধু লোকেদের তোমার খাবার পছন্দ হোক, তাহলেই তোমার কাজ পাক্কা। কিছুক্ষণেই ধাবায় গ্রাহকেরা আসতে শুরু করে। আরে দাদা, আজকে তো খাবারের গন্ধ আলাদাই বের হচ্ছে। কি বানিয়েছো আজ? আরে ওই নতুন লোকটা এসেছে না আমাদের গ্রামে, উনি আজ কলকাতা স্পেশাল চিকেন কারি আর তড়কা ডাল বানাচ্ছে। আপনারা বসুন, খেয়ে দেখুন। তারপর অমল তাদের খাবারের প্লেট দেয়। আজ গ্রাহকেরা চিকেন